নমস্কার সকলকে। আজকে আমরা যেই কোম্পানিটার ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি তার নাম ডেলিভারি। অ্যান্ড হ্যাঁ, এই কোম্পানিটার নাম তো আমরা সবাই শুনেছি। তো এখানে একটা খুবই ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে। কোম্পানিটা যে শেয়ার আছে সেটা লাইফ টাইম হাই থেকে অলমোস্ট 41% ডাউন আছে। অ্যান্ড এখানে আপনারা ভলিউম দেখতে পারবেন, বড় বড় ভলিউম স্পাইক আছে। তো ওভারঅল কোম্পানিটার সিচুয়েশান কী, কীভাবে একটা কোম্পানিকে অ্যানালাইজ করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথমে কোম্পানির বিজনেসটা দেখে নিই। তো এখানে দেখুন, ডেলিভারি প্রোভাইডস আ ফুল রেঞ্জ অফ লজিস্টিক সার্ভিস ইনক্লুডিং ডেলিভারি অফ এক্সপ্রেস পার্সেল অ্যান্ড হেভি গুডস, পিএলটি মানে পার্শিয়াল ট্রাক লোড, অ্যান্ড আফটার দ্যাট টিএল মানে হচ্ছে ট্রাক লোড, ফুল ট্রাক লোড। ঠিক আছে, মানে যেই ট্রাক হয়, গাড়ি হয়, ট্রাক মানে কি লরি, তো লরি পার্শিয়াল, পিএলটি মানে পার্শিয়াল, মানে আপনি অল্প কিছু মালও পাঠাতে পারবেন লরিতে। আর ফুল ট্রাক লোড মানে পুরো ভর্তি করে মাল পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো তারপরে আছে ওয়্যার হাউজিং, সাপ্লাই চেন সলিউশন, ক্রস বর্ডার এক্সপ্রেস। তো এখানে ওভারঅল কোম্পানির যা সার্ভিস আছে ডেলিভারিতে সমস্ত রকম সার্ভিসই প্রোভাইড করে। অ্যান্ড কোম্পানি লিডিং লজিস্টিক প্লেয়ার। ঠিক আছে, ডেলিভারি ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ফুললি ইন্টিগ্রেটেড লজিস্টিক কোম্পানি ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় আর সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি, যেটা আমরা সবাই জানি, কারণ আমরা ডেলিভারির ব্যাপারে সবাই জানি, সবাই ইউজ করেছি। ঠিক আছে, অ্যান্ড আফটার দ্যাট এখানে এক্সপ্রেস পার্সেল সার্ভিস আছে 63%, যেখান থেকে এদের মেন রেভিনিউ আসে। তারপরে পার ট্রাক লোড থেকে 16%, দেন ফুল ট্রাক লোড থেকে 6%, সাপ্লাই চেন থেকে 11%, অ্যান্ড ক্রস বর্ডার থেকে 4%। ঠিক আছে, তো ওভারঅল কোম্পানির সেগমেন্টের মেন যে রেভিনিউ আসে ওটা আসে এক্সপ্রেস পার্সেল সার্ভিস থেকে। তারপরে আপনারা দেখতে পারবেন অটোমেশন। ঠিক আছে, যে কোনো কোম্পানির জন্য টেকনোলজিকে অ্যাডাপ্ট করা খুবই ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে আমরা অটোমেশন দেখতে পাচ্ছি, যেটা একটা খুবই ভালো জিনিস। আর তারপরে অ্যাসেট লাইট অপারেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত কোম্পানির জন্য অ্যাসেট লাইট বিজনেস মডেল হওয়া খুবই অ্যাডভান্টেজের জিনিস, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি, পিনকোড রিচ আছে 18,500টা। ইন্ডিয়াতে 18,500টা পিনকোডে এরা ডেলিভারি করে, কিন্তু ইন্ডিয়াতে টোটাল পিনকোড কত? 19,101টা। তার মানে কি অলমোস্ট এরা ইন্ডিয়াকে পুরো কভার আপ করেই নিয়েছে। ঠিক আছে, আর কিছু বাকি সেরকম নেই। তো ওভারঅল কোম্পানির যে বিজনেস আছে, ইন্ডিয়াতে সবথেকে বড় প্লেয়ার। তো সেটা নিয়ে, এদের বিজনেস নিয়ে তো কোনো প্রবলেমই নেই, আমাদের কোনো ডাউটই নেই। তারপরে যদি আমরা ইনভেস্টারে দেখি, তো ইনভেস্টারে আপনারা দেখতে পারবেন যে এফআইআই কন্টিনিউয়াসলি নিজেদের স্টেক ইনক্রিজ করেছে, রিসেন্টলি হয়তো একটু ডিক্রিজ করেছে। আর ডিআই কিন্তু প্রথম থেকে স্টেক বাড়িয়েই গেছে, কখনো কমায়নি। তো এফআইআই ডিআই পুরো কোম্পানিটাকে ম্যানেজ করে, এগুলোকে বলা হয় প্রফেশনালি ম্যানেজড কোম্পানি। অ্যান্ড পাবলিকের কাছে 16.81% আছে। আর তার মধ্যেও কিছু ফেডেক্স এক্সপ্রেসের কাছে 2.83% আছে। তারপরে আমরা সাহিল বোরার কাছে 1.61% আছে। তো এরকম যারা বড় এইচএনআই আছে বা ইনস্টিটিউশন আছে, তাদের কাছে কিছু স্টেক আমরা দেখতে পাচ্ছি, তো যেটা আরও ভালো কনফিডেন্স দেয় আমাদের। তারপরে যদি আমরা ব্যালেন্স শিটটা দেখে নিই, তো রিজার্ভ, এখানে কোম্পানির ভালো রিজার্ভ আছে 9,000 কোটির। আর সেই কম্প্যারিজনে কোম্পানির বড়োয়িং সেরকম কিচ্ছু নেই, 1,100 কোটি টাকার। আর কোম্পানির ফিক্স অ্যাসেটও ভালো আছে 3,300 কোটি টাকা, আর অল্প কিছু সিডাব্লিউআইপিও চলছে। ঠিক আছে, তো ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট আমরা যদি বলি, খুবই ভালো, খুবই স্ট্রং একটা ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, তো সেক্ষেত্রে দেখবেন কোম্পানির রেভিনিউ তো একদম রকেট হয়ে গেছে। ঠিক আছে, হাইয়েস্ট এভার রেভিনিউ, বিরাট স্পিডে রেভিনিউ ইনক্রিজ হয়েছে। আর কোম্পানির মেন প্রবলেম কী ছিল? মেন প্রবলেম ছিল কোম্পানির প্রফিটটা। কোম্পানির প্রফিটটা। আর রিসেন্টলি দেখুন, কোম্পানি নিজের প্রফিটটাও বের করা স্টার্ট করে দিয়েছে। আপনি যদি কোম্পানির কনকলটা পড়েন এখান থেকে, আর ডকুমেন্টসের থেকে যদি আপনি কনকলটা পড়েন, তো সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে কোম্পানির প্রথমে মেন ফোকাস ছিল যে পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করে যাওয়া। তারপরে কোম্পানির ফোকাস কি? প্রফিটেবিলিটিতে। অ্যান্ড কোম্পানি মোটামুটি যেরকম আমরা দেখলাম যে 9,100 পিনকোডের মধ্যে 8,500 পিনকোডে এরা পৌঁছে গেছে। তো মোটামুটি ইন্ডিয়াতে ভালো এক্সপ্যান্ড করে গেছে। এবারটা এদের প্রফিটেবিলিটিতে মেন ফোকাস, আর প্রফিটেবিলিটি আমরা এখানে দেখতেই পারছি। ঠিক আছে, আগের ইয়ারের থেকে এই ইয়ার আরও বেড়েছে প্রফিটেবিলিটি, যেটা একটা খুবই ভালো ব্যাপার। আর কোম্পানির আদার ইনকাম একটা বড় ইনকামের সোর্স। ঠিক আছে, কারণ এখানে কোম্পানির যে অপারেটিং প্রফিট আসছে তার থেকে কোম্পানির আদার ইনকাম কিন্তু বেশি। আর এইটা কিন্তু নর্মাল ইনকাম। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল না। এক্সপোনেনশিয়াল আদার ইনকাম হলে সমস্যা। তো এখানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হয়েছে হাইয়েস্ট এবার, কোম্পানির প্রফিট হাইয়েস্ট এবার। আর এখানে কোম্পানির নেট প্রফিট যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ কি? তার কারণ এখানে কোম্পানির ডেপ্রিসিয়েশনটা অনেক বেশি। আর ডেপ্রিসিয়েশনটা অ্যাকচুয়ালি কোম্পানির কোনো খরচা নয়।
ঠিক আছে। তো এইটার কারণে এখানে নেট প্রফিট নেগেটিভে দেখছি, কিন্তু খরচার কোনো ব্যাপার নেই। এখানে আদার ইনকাম আছে 440 কোটির, তারপর অপারেটিং মার্জিন আছে এত কোটির, ঠিক আছে, আর তার থেকে কিছু ইন্টারেস্ট বাদ যাচ্ছে। তো ওভারঅল কোম্পানি কিন্তু পজিটিভে আছে, কোম্পানির কাছে প্রফিট আসছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি প্রফিট নেগেটিভে হয়ে যাচ্ছে, সেই বললাম ডেপ্রিসিয়েশনের কারণে। তো ওভারঅল যদি আপনি ব্যাপারটা বুঝতে পারেন তাহলে খুবই ভালো কথা, আর যদি না বুঝতে পারেন তাহলে আবার দেখুন, কারণ এই জিনিসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট, আর এই জিনিসগুলো সব জায়গায় আপনারা শিখতে পারবেন না, ঠিক আছে। তো তারপরে যদি আমরা দেখি যে এখানে টেকনিক্যাল হিসাবে কি টার্গেট আমরা এক্সপেক্ট করতে পারি, তো এখানে দেখুন টেকনিক্যালকে সবসময় সিম্পল রাখতে হয়, কোম্পানির বিজনেসটা দেখতে হয় ভালো কিনা, বিজনেসটা আসল জিনিস। বিজনেস যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে মুশকিল আছে। তো এখানে আমরা একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। তো কারেন্ট যে প্রাইস আছে, কারেন্ট প্রাইস থেকে এখানে 45-46% আমরা সিম্পল একটা টার্গেট দেখতে পাচ্ছি। কোম্পানি এতদিন প্রফিট করেনি, এখন কোম্পানির প্রফিট আসাও স্টার্ট হয়ে গেছে। তো ওভারঅল কোম্পানির যেই টার্গেট আছে 45%, তো এটা তো এখান থেকে অ্যাচিভ হওয়া কোনো বড় ব্যাপারই নয়। এখান থেকে কোম্পানি অ্যাকচুয়ালি আমার যা মনে হয় যে মাল্টি ব্যাগার হতে পারে, তবে আমাদের সবসময় টার্গেট নিয়ে কাজ করা উচিত, যে কোথায় এন্ট্রি করব, কোথায় এক্সিট করব, সেটা ফিক্স রাখার প্রয়োজন আছে। তো ওভারঅল আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে একটা কোম্পানিকে কীভাবে অ্যানালাইজ করতে হয়। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন ভিডিওটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই।